ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ইউরোপ ছেড়ে আরবে পাড়ি দিয়েছিলেন তখন সব ফুটবল এক্সপার্ট ধরে নিয়েছিলেন তার অধ্যায় শেষ। সোজা কথায় CR7 শেষ। সেই সময় রোনাল্ডোর ভরসা বলতে ছিল তার হার না মানা মানসিকতা আর অসংখ্য ডাইহার্ড ফ্যান। বরাবরের মতো এবারেও তিনি তার সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। রোনাল্ডোকে দেখে আরবে খেলতে আসছেন নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে কিংবা কান্তের মতো খেলোয়াড়রা। ফুটবলের রাজপুত্র নেইমার তো বলেই দিয়েছেন রোনাল্ডোর ইনফ্লুয়েন্সের জন্যই তার আরবে খেলতে আসা। এই 2 বছর আগেও যে আরব লিগের ব্যাপারে কেউ জানতই না, আমেরিকার মাটিতে সেই খেলা দেখানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে স্বত্ব কিনে নিয়েছে এক নামী মিডিয়া কোম্পানি। আল নাসেরের কোচের কথায় রোনাল্ডো আসার আগে মাঠের মধ্যে 2-3টে সাংবাদিকের দেখা মিলত, আর রোনাল্ডো আসার পর দেশ বিদেশ থেকে আসছেন সাংবাদিকরা। বর্তমানে মাঠে তিল ধারণের জায়গা থাকে না। এটাকেই হয়তো বলে রোনাল্ডো এফেক্ট। আসুন আজকের ভিডিওতে জেনে নিই সমালোচকরা যে মানুষটাকে বাতিল করে দিয়েছিলেন সেই মানুষটা কিভাবে খেলা ঘুরিয়ে দিয়েছেন। 2022-এর ফুটবল বিশ্বকাপ মাথা নিচু করে মাঠ ছাড়ছেন CR7। বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন, সুতরাং রোনাল্ডোর কাছে ওই ক্লাবের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। এরপর বাৎসরিক 2000 কোটি টাকা বেতনে আরবের আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যাস, CR7 আরবের ক্লাবে যোগ দিচ্ছেন শুনেই সমালোচনার ঝড় ওঠে। একটা বিখ্যাত মিডিয়া হাউস বলে যে রোনাল্ডো যদি আরবের লিগে প্রতিদিন হ্যাট্রিকও করেন কেউ সেটার খোঁজও রাখবে না। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। রোনাল্ডো আরবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছে এই লিগের জনপ্রিয়তা। দেশ বিদেশ থেকে লোকে আরবে পাড়ি দিচ্ছেন রোনাল্ডোকে একবার চোখের দেখা দেখতে। আমেরিকা এমন একটা দেশ যেখানে ফুটবলের খুব একটা চল নেই, তা সত্ত্বেও আমেরিকায় রোনাল্ডোর জনপ্রিয়তা পৌঁছেছে এক অন্য উচ্চতায়। রোনাল্ডোর পর এই বছর আবার সৌদি আরবে পাড়ি দিয়েছেন সুপারস্টার করিম বেনজেমা, ফুটবলের রাজপুত্র নেইমার, আফ্রিকান কাপ জয়ী সাদিও মানের মতো বিশ্বমানের ফুটবলাররা। নেইমার প্যারিস জার্মান মতো ক্লাব ছেড়ে আরবে আসার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন সৌদি লিগে আসার কারণ কি। এর উত্তরে নেইমার বলেন, রোনাল্ডো যখন আরবে চলে আসেন সবাই তাকে পাগল ভেবেছিল। আজ আমরা দেখতে পাচ্ছি সৌদি লিগ সারা পৃথিবী জুড়ে কতটা জনপ্রিয়তা লাভ করেছে। রোনাল্ডোকে নিয়ে সৌদি আরবের সরকারের বড় বড় পরিকল্পনা রয়েছে। কাতারে বিশ্বকাপের আসর বসার পর নিজেদের দেশে বিশ্বকাপের আসর বসানোর জন্য মরিয়া হয়েছে সৌদি আরব। আর এই পরিকল্পনা সব থেকে বড় হাতিয়ারের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের মধ্যে সেঞ্চুরি করে রোনাল্ডো সেলিব্রেশনে মেতে ওঠেন ক্রিস গেল থেকে বিরাট কোহলি। 18 বছরের মাথিসা পাথিরানা ব্যাটসম্যানের উইকেট ছিটকে দিয়ে রোনাল্ডোর মতো বুকে হাত দিয়ে সেলিব্রেট করেন। মঞ্চে উঠে সার্টিফিকেট নেওয়ার সময় রোনাল্ডোর মতো শূন্যে লাফ দিয়ে সিইউ করে ওঠেন কোন এক অনামী ছাত্র। এরপরেও কি মানুষটার ইনফ্লুয়েন্সের ব্যাপারে আলাদা করে কিছু বলতে হবে? সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে তর্ক চলতেই থাকবে, তবে রোনাল্ডোর ইনফ্লুয়েন্সের ধারে কাছে যে কেউই নয় তা নিয়ে কোনো সন্দেহ নেই।